ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা বিকাশে যদি টাকা ভুল করে চলে যায় কোনো একটা নাম্বারে, অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু এই সময় কিন্তু আমরা কি করি, যে তাকে ফোন করে আমরা কিন্তু রিকোয়েস্ট করি যে ভাই আপনার নাম্বার একটা টাকা পাঠিয়েছি, তো সেই টাকাটা ভুল করে চলে গেছে, আপনি টাকাটা ফেরত দিন। আসলে এইভাবে কেউ ফেরত দিতে চায় না, অনেকেই 100-র মধ্যে হয়তো একজনও ফেরত দিবে কিনা এটা সন্দেহ আছে। তো আপনি তাকে ফোন না করে কিভাবে আপনি নিজে যখন ভুল করেছেন আপনি নিজেই টাকাটা ব্যাক নিয়ে আসবেন মাত্র 1 মিনিটের মধ্যে। তো কাজটা কিভাবে করবেন এই পুরো ভিডিওটা জুড়ে কিন্তু আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং আপনারা কিন্তু আমি এক জায়গায় টাকার সেন্ড মানি করছিলাম, সে সময় কিন্তু আমার 1000 টাকা, 1020 টাকা হবে, এটা কিন্তু আহ, ভুল করে চলে যায়। ভুল করে চলে যাওয়ার পরে কিন্তু আমি এটা আবার আমার যে সেন্ড মানি অপশনটা আছে সেখানে কিন্তু আমি আবার ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখি যে একটা অপশন দেখা যাচ্ছে, বাতিল অপশন। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার 1 সেকেন্ডের মধ্যে সেই টাকাটা আবার রিটার্ন চলে আসলো আমার আগের অ্যাকাউন্টে। তো এই কারণে কিন্তু আমি ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি আম, আপনাদের যে ফেসবুক টাইমলাইন আছে সেখানে কিন্তু শেয়ার দিয়ে রাখবেন। তাহলে কি হবে যে আপনার এখন হয়তো আপনার কাজে লাগতে পারে এই ভিডিওটা, তো অবশ্যই আপনি কি করবেন, আপনার শেয়ার দিয়ে ফেসবুক টাইমলাইনে রেখে দিবেন। তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আপনার এই ভিডিওটি অনেক কাজে আসবে এবং উপকারে আসবে। এবং আপনিও আপনার বন্ধু বান্ধবের কাছে কিন্তু এই ভিডিওটি পৌঁছে দিতে পারেন শেয়ারের মাধ্যমে। তো অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই নাম্বারে টাকাটা পাঠাইছি। এখানে যে 01728, এখানে আগে 8 হবে, পরে 2 হবে। তো আমি জাস্ট এখানে কিন্তু একটা নাম্বার আমার উল্টা পাল্টা হয়েছে, তো এইভাবে কিন্তু ভুল হয়। এখানে দেখতে পাচ্ছেন 1020 টাকা আমি পাঠাইছি এই নাম্বারে। তো এই যে আমি ভুলটা করলাম, ভুলটা করার পরে এখান থেকে কিন্তু আমি টাকাটা আবার সাথে সাথে ব্যাক নিয়ে আসলাম। তো আমার এই কাজটা করার জন্য অবশ্যই আমাকে কিন্তু বিকাশ অ্যাপসে আসতে হবে। বিকাশ অ্যাপসে আপনারা চলে আসবেন। আসার পরে এখানে আপনাদেরকে যে সেন্ড মানি অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নন বিকাশ, মানে একটা নাম্বার এক এক দেখা যাচ্ছে, কারণ আমি একটা নাম্বারে টাকাটা পাঠাইছি। তো এখানে আমি যদি আবার ক্লিক করি বাতিলে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখান থেকে যে এই টাকাটা কিন্তু আবার 1 সেকেন্ডের মধ্যে দেখবেন ব্যাক চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন মেসেজ কিন্তু আবার এখানে আমাকে বিকাশ যে মেসেজটা আমি যে নাম্বার টাকাটা পাঠাইছি সেই মেসেজটা আবার কিন্তু রিটার্ন এখানে চলে আসছে আমার এখানে। তো আমার অ্যাকাউন্টে টাকাটা আবার কিন্তু এখানে যোগ হয়ে যাবে। তো যোগ হয়েছে কিনা সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশের যে মেসেজটা সেটা কিন্তু এখানে নোটিফিকেশন বার দেখা যাচ্ছে। এখানে আমি যদি ব্যালেন্সে ক্লিক করি, ব্যালেন্সে ক্লিক করতে আমার সেই টাকাটা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু এখানে আগে যে 46 টাকা ছিল সেটা কিন্তু এখানে যোগ হয়ে 1071 টাকা দেখা যাচ্ছে। তো এই কাজ, তো আমি যে নাম্বার টাকাটা পাঠিয়েছিলাম সেই নাম্বারটা কিন্তু বিকাশে করা ছিল না, যার কারণে কিন্তু আমি সাথে সাথে এটা রিটার্ন নিয়ে আসতে পেরেছি। তো অবশ্যই যদি সেই নাম্বার বিকাশ করা থাকে তাহলে কিন্তু আপনাকে ফোন দিয়ে টাকা